গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে আবারও একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, সাথে একটা চ্যালেঞ্জেরও ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সুপ্রিয়া দাস আর পাপ্পি দাস দুজনেই আমাদেরকে পিৎজা খেতে বলেছিল, চ্যালেঞ্জেরও ভিডিও করতে বলেছিল। পিৎজা খেয়ে যে উইনার হবে সে পাবে 500 টাকার একটা করকরে নোট, আর যে লুজার হবে সে এক কামড় একটু লঙ্কা খেতে হবে, পুরোটা খেতে হবে না, কারণ সাইজ দেখেই বুঝতে পারছো আর ঝালও প্রচণ্ড। তো চলো শুরু করা যাক। আমাকে দিয়ে দাও অল্প করে যেটুকু আছে। ব্যাস চলো। ও তুমি অল্প করেই নিয়েছো আর আমি পুরোটাই নিয়ে নিলাম। সস নেবে না? স্টার্ট করে দিলাম। এই যে দারুণ লাগছে। কেমন লাগছে? মোটামুটি। ঠান্ডা হয়ে গেছে তো? চিজ সস দিয়ে বেশি ভালো লাগছে। বেশ মোটা। মাঝখানটা চিজ ভর্তি। যদি গরম গরম খেতাম খুব ভালো লাগতো। আজকে আমার খালি গলায় আটকাচ্ছে। সস আছে? একটাই সস দিয়েছিল? এতগুলো পিৎজা নিলে একটা সস?
আমরা ভাত খেকো বাঙালি, 1-2 স্লাইস ঠিক আছে। এবার যেন অতটা ভালো লাগছে না আর। তো বিচ্ছিরি খেতে বললাম না আমরা ভাত মাছ খাবো বাঙালি, আমাদের এইসব অতটা ভালো লাগবে না। আমার তো একদমই ভালো লাগছে না। আমার খেতে ইচ্ছা করছে না, জোর করে খাচ্ছি। আমিও। একটা স্লাইস ঠিক ছিল। গালের মধ্যে নিয়ে খালি চিবিয়েই যাচ্ছি, গিলতে ইচ্ছা করছে না, এত বাজে খেতে। আমারও একদম ভালো লাগছে না। তুমিই খেয়ে নাও সবগুলো। আমি খেতেই পারবো না, আমি আর পাচ্ছি না, আমি হেরে গেলাম, ব্যাস। আমারও ভালো লাগছে না। এর থেকে লঙ্কা খাওয়া অনেক ভালো। সো সরি গো পাপড়ি দাস আর সুপ্রিয়া দাস, তোমাদের রিকোয়েস্টটা ফুলফিল করতে পারলাম না। ওই একটা স্লাইসই ঠিক আছে গো আমাদের কাছে, পুরোপুরি আর খেতে পারছি না, কেমন যেন একটা লাগছে, বেশ ভালো লাগছে না একদম। আর তার উপর ঠান্ডা হয়ে গেছে। গরম থাকলেও খেতে ভালো লাগতো না, আমার তো একদমই ভালো লাগে না। এর আগেও খেয়েছিলাম অনেকদিন আগে, খেয়েছিলাম সবাই একটা একটা স্লাইস খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, কিন্তু এরকম গোটা খাওয়া যায় না। তো সেই কারণে আজকের এই চ্যালেঞ্জটা কুইট করছি দুজনেই। আর তোমাদের দুজনকে আবারও সরি জানাচ্ছি, সুপ্রিয়া দাস আর পাপ্পি দাস। তোমাদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করলাম কিন্তু ফুলফিল করতে পারলাম না। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে এত সুন্দর একটা রিকোয়েস্ট করার জন্য। তো এরকমই পিৎজা বার্গার এরকমই টাইপের খাবার তোমরা কেউ রিকোয়েস্ট করো না প্লিজ, কারণ ওই অল্প একটু আমাদের জন্য ঠিক আছে। এই পুরোপুরি নিয়ে অনেকটা পরিমাণ নিয়ে বসিয়ে যে জমিয়ে খাবো, এটা আমরা পারবো না, যেটা সত্যি কথা। যেটা ভাত টাত বা এগুলোতে আমরা কমফোর্টেবলভাবে খাই, এ তো পুরোপুরি জোর করে আমরা ধরো অনেকটাই জোর করেই খেলাম। তো আর খেতে পাচ্ছি না বলেই আর কি কুইট করছি। তো তোমাদেরকে আবারও বলবো, যারা যারা এরকমই টাইপের একটু খাবার রিকোয়েস্ট করছো প্লিজ করো না, রিকোয়েস্ট করতে চাইছো প্লিজ করো না, কারণ আমরা যদি নাই বা খেতে পারলাম তাহলে রিকোয়েস্টটা তো রাখতেই পারলাম না, সেই কারণেই বললাম। তো যাই হোক, আজকের এই ইনকমপ্লিট ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।